জ্যাসের থেকে সত্যি জেনে রাজনাথ মুখার্জিকে জব্দ করলো স্বয়ম্ভু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্বয়ম্ভু কথা বলতে থাকে রাজনাথ মুখার্জির সাথে আর বলে, আমি ঠগও নই, আমি জোচ্চোরও নই। আমি যেই কথাগুলো বলেছি সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি। সেটা যদি আপনি বিশ্বাস করেন তো ভালো, আর যদি বিশ্বাস না করেন তাহলেও আমার কিছু করার নেই। তবে হ্যাঁ, আমার শরীরে উর্মিলা মুখার্জির রক্ত বইছে, আমি সেটা কখনোই অস্বীকার করতে পারি না। আমি যা বলছি তা একদমই সত্যি কথা। রাজনাথ মুখার্জি বলে, থামো, তোমার কোনো কথাই আর আমরা বিশ্বাস করি না। তুমি হলে ঠক, জোচ্চোর, প্রতারক, আবার বড় বড় কথা বলছে। এর মধ্যেই জগদ্ধাত্রী ফোন করেছে স্বয়ম্ভুকে আর বলে, স্বয়ম্ভু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য প্রমাণ খুঁজে নিয়ে যাচ্ছি। তারপর মুখার্জি বাড়ির সবাইকে সেই প্রমাণ দেখাবো আর প্রমাণ করে দেব যে তুমি কোনো প্রতারক নও, তুমি কোনো জোচ্চোরও নও। তুমি যেগুলো বলেছো সেগুলো সত্যি কথা, সেগুলোর মধ্যে কোনো ফাঁকফোকর নেই, এই কথাটা জেনে রাখো। এর মধ্যেই তখনই স্বয়ম্ভু বলে, হ্যাঁ হ্যাঁ জগদ্ধাত্রী, তুমি প্রমাণ নিয়ে এসো। আমিও চাই তুমি প্রমাণ জোগাড় করে নিয়ে আসো। তারপরে এই রাজনাথ মুখার্জিকে আমি এমন জব্দ করব যে ভাববে যে উনি কার সাথে লড়তে গিয়েছিল, তখন আর বাবা বলে মানব না। আমি তো এই বাড়িতে কোনো কিছু লোভের জন্য পড়েছিলাম না। আমি চেয়েছিলাম আমাকে পুত্রর অধিকার দেওয়া হোক, আমাকে একটু ভালোবাসা হোক, ব্যাস এটুকুই চাওয়া পাওয়া ছিল আমার। কিন্তু এরা যা ব্যবহার করেছে আমার সাথে, আমি আর এদেরকে ক্ষমা করতে পারবো না। এরপর রাজনাথ মুখার্জি স্বয়ম্ভুর গায়ে হাত তুলতে যায়। তখনই বৈদেহী মুখার্জি বলে, কি হচ্ছেটা কি রাজনাথ, তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওর গায়ে হাত দেবে না, তুমি ওর গায়ে। রাজনাথ বলে, পারছি না, আমি আর সহ্য করতে পারছি না বৈদেহী। দিনের পর দিন এই ঝামেলাটা যে জায়গায় পৌঁছচ্ছে তাতে আমার আর কিছু ভালো লাগছে না। আর তখনই বৈদেহী বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো, দেখোই না সবটা প্রমাণ হয়ে যাবে। কোর্টে গিয়ে কেউ আর মিথ্যে কথা বলতে পারবে না, তখন সবার মুখোশ খুলে যাবে। অন্যদিকে দেখা যায় মালতীর কাছ থেকে সত্যি জানতে চায় জগদ্ধাত্রী আর বলে, প্লিজ আপনি চুপ করে থাকবেন না, আপনার মুখ থেকে সত্যি কথাটা জানাটা দরকার। কে কে এই ষড়যন্ত্রটা করছে? রাজনাথ মুখার্জি আর উর্মিলা মুখার্জির সন্তানের কি নাম? আমাদের জানতেই হবে সবটা। মালতী বলে, আমি তো এত কিছু বলতে পারবো না, তবে ডকুমেন্টস দেখলে যদি কিছু বোঝা যায়। আমাদের ওই সময়তে যে কাজ করতো, আমি তার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। আর আপনি চলুন, গিয়ে যদি সব খাতায় প্রমাণ পান তাহলে তো আপনারই ভালো হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা একটু বেঁকাতে হবে। এর মধ্যে জগদ্ধাত্রী বলে, আপনার এই হেল্পের কথা আমি সারাটা জীবন মনে রাখবো, চলুন। এর মধ্যেই নিয়ে গেছে একজন বয়স্ক লোকের কাছে আর বলে, ইনি হলো অফিসার, ইনি যা জানতে চায় এনাকে দেখিয়ে দাও। তখনই সেই লোকটা বলে, কি জানতে চান আপনি? জগদ্ধাত্রী বলে, উর্মিলা মুখার্জির সন্তানের নাম কি ছিল, উর্মিলা মুখার্জিকে কিভাবে মারা হয়েছিল, আমি সব কিছুই জানতে চাইছি। আপাতত আপনি হসপিটালের সেদিনকারের রেজিস্টারটা আমাকে একবার দেখান। এরপরে সেই লোকটা বলে, হ্যাঁ দেখাচ্ছি। এর মধ্যেই জগদ্ধাত্রী সেই লোকটার সাথে ভেতরে চলে যায়। আর অন্যদিকে মালতী ফোন করেছে উৎসবকে আর বলে, বলুন। মালতী তখন ডবল গেম খেলতে থাকে আর বলে, আমি ওই জ্যাস সান্যালের হাত থেকে ফাইলগুলোকে বাঁচানোর জন্য আগেই সরিয়ে দিয়েছিলাম। উৎসব বলে, বাহ, ভেরি গুড, আপনি নিজেও জানেন না আপনি আমাকে কত বড় সাহায্য করতে চলেছেন। আপনার এই সাহায্যের কথা আমি সারাটা জীবন মনে রাখব। এর মধ্যেই মালতী বলে, হ্যাঁ আমি আপনার কথা মতোই কাজ করছি। উৎসব বলে, পেমেন্ট নিয়ে চিন্তা করবেন না, সব টাকা আপনি পেয়ে যাবেন সময় মতো। এর মধ্যেই মালতী বলে, ধন্যবাদ, বলেই ফোনটা কেটে দেয়। উৎসব তখন বলে, আমিও দেখতে চাই জ্যাস সান্যাল, তুমি কি করে স্বয়ম্ভু মুখার্জিকে এই বাড়ির ছেলে হিসেবে প্রমাণ করতে পারো। তুমি যেই প্রমাণগুলো নিয়ে দেখাতে পারো সেই সমস্ত প্রমাণ আমি শেষ করে দিয়েছি, তাই তুমি চাইলেও সেই সমস্ত প্রমাণ দেখাতে পারবে না। অন্যদিকে দেখা যায় উৎসবের কাছে খবর এসেছে। মেহেন্দি বলে, উৎসব দারুণ একটা খবর আছে জানো, আমাদের প্রীতিদির মেয়ে হয়েছে। তখনই উৎসব বলে, কি বলছো? আর মেহেন্দি তখন বলে, হ্যাঁ গো, আমি একদম ঠিক কথাই বলেছি। দেবুদা এক্ষুনি খবরটা নিয়ে আসলো, বাড়ির সবাই তো খুব খুশি হয়ে রয়েছে। চলো নিচে, চলো নিচে গেলেই তুমি জানতে পারবে। আর তারপরেই উৎসব বলে, তুমি যাও, আমি আসছি। এর মধ্যেই এদিকে কালবোস মামা তবলা বাজাতে থাকে। তখনই চলে গেছে স্বয়ম্ভুকে দেখে কালবোস মামা বলে, আরে স্বয়ম্ভু, আয় আয়, তুই তো আমার প্রাণ বাঁচিয়েছিস, না হলে আজকে আমি জীবিত থাকতে পারতাম না। এই সব কিছু, এই ঘরের প্রত্যেকটা জিনিসই তো শুধুমাত্র তোর, তুই এখানে থাক না, তাহলে তো খুব ভালো হবে।
তাই না? এরপর স্বয়ম্ভু বলে, আমি এখানেই থাকতে চাই মামা, আমি এখানেই থাকতে চাই। এখানেই থেকে আমি সবাইকে প্রমাণ করে দেব যে আমি হলাম মুখার্জি বাড়ির ছেলে, আমি হলাম স্বয়ং রাজনাথ মুখার্জির ছেলে। আমার বংশ পরিচয় নিয়ে যখন প্রশ্ন উঠেইছে তখন আমাকেই তো সেটাকে সরাতে হবে, তাই না? কালবোস মামা তখন বলে, একদমই ঠিক কথা বলেছিস, তুই একদম ঠিক কথা বলেছিস, তোর সাথে আমি আছি। হ্যাঁ স্বয়ম্ভু, তোর সাথে আমি আছি, তুই ভয় পাস না, তোকে ভয় পেলে মানায় না। এর মধ্যেই উৎসব নিচে চলে এসেছে আর তখনই দেবুদা তারপর সানভি দুজন মিলে কথা বলতে থাকে। দেবুদা বলে, আমার মতন মনে হয় দেখতে হয়েছে, তাই না? তখন সানভি বলে, মোটেই না, মেয়েদেরকে মায়ের মতো সুন্দরী হলেই ভালো লাগে, বুঝেছো, বাবার মতো না। আর এটা নিয়ে বেশ হাসি ঠাট্টা চলতে থাকে। তখনই উৎসব বলে, আরে দেবুদা, কংগ্রাচুলেশনস। দেবুদা তখন বলে, থ্যাংক ইউ উৎসব, সত্যি আজ আমাদের জীবনে কিন্তু একটা দারুণ বড় খুশির দিন, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। এর মধ্যেই তখনই প্রীতির কথাই বারবার ভাবতে থাকে কৌশিকী, আর বলে, প্রীতি তাড়াতাড়ি করে বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে আসুক, তাহলেই শান্তি। এর মধ্যেই দেবুদাকে মিষ্টি খাওয়ানোর জন্য বলে সানভি, আর বলে, এই যে দেবুদা, আর কত কিপটেমি করবে বলো তো? হ্যাঁ, আরে বাবা, আমাদেরকে তো মিষ্টি টিষ্টি খাওয়াতে পারো নাকি? বলতে বলতেই লক্ষণ সিকিউরিটি নিয়ে এসেছে দুহারি বড় বড় মিষ্টি, আর সেগুলো দেখেই অবাক হয়ে যায় সানভি, আর বলে, বাবা, দেবুদার হাত থেকে তাহলে জল সরল। দেবুদা তখন বলে, তোমরা যে আমায় কী ভাবো কে জানে। এর মধ্যেই তখনই চন্দ্রবদন বলে, কিন্তু এই মিষ্টিটা কে নিয়ে এসেছে? এর মধ্যেই লক্ষণ বলে, সে তো বলতে পারবো না, শুধু এই কার্ডটা পাঠিয়েছে, সেখানে কংগ্রাচুলেশনস লেখা রয়েছে। তার মধ্যে উত্তিও ফোন করেছে আর বলে, মিষ্টিটা আমি পাঠিয়েছি, মিষ্টিটা খেয়ে দেখুন কেমন লাগে। আর হ্যাঁ, আপনাদের বাড়ির সমস্ত খবর কিন্তু আমি জানি। তখনই চন্দ্রবদন বলে, কি করে জানলেন আপনি আমাদের বাড়ির খবর? উত্তিও বলে, জানার চেষ্টা থাকলেই জানা যায়, তবে জানতে পেরে খুব ভালো লাগছে, আর ওদিকের ব্যাপারটা একটু দেখে শুনে নেবেন, বলেই ফোনটা কেটে দেয়। কৌশিকী বলে, কে ফোন করেছিল? কী হলো, বলতে পারছো না কেন কে ফোন করেছিল? তখনই উত্তিওর কথা বলতে পারছে না চন্দ্রবদন, আর বলে, কাকুমণি, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, তুমি উত্তর দিচ্ছ না কেন? চন্দ্রবদন বলে, তোর সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, বুঝতে পেরেছিস, তাই উত্তর দেইনি। এরপরে কৌশিকী বলে, কিন্তু উত্তরটা দিলে তো আমার ভালো লাগতো, উত্তরটা দিলে আমার খুবই ভালো লাগতো, বুঝতে পেরেছো কাকুমণি? তখনই কাকুমণি বলে, তোকে খুশি করার মতন কোনো উপায় আমি পাচ্ছি না, বুঝলি তো। এর মধ্যেই কৌশিকী বলে, উত্তিও ফোন করেছিল, তাই না, যাকে তুমি কোম্পানির শেয়ার দিয়েছো? কী হলো, উত্তর দিচ্ছ না যে? চন্দ্রবদন বলে, তুই যখন সবটা জানিসই তাহলে আমার কাছে জিজ্ঞেস করছিস কেন? আমি তোর কোনো উত্তর দিতে পারবো না। আর এর মধ্যে বৈদেহী বলে, কি হচ্ছেটা কি? আজকে বাড়িতে এত বড় একটা খুশির দিন, আর আজকে তোমরা এইভাবে ঝামেলা করে চলেছো? দয়া করে এইভাবে ঝামেলা করো না, ভালো লাগছে না। আজ বাড়িতে সত্যি একটা আনন্দের খবর এসেছে, তোমরা প্লিজ একটু শান্ত থাকো।